হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেসিএন। বন্ধুগণ, আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। এবং আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলতে চলেছেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এবং রাজস্থান রয়্যালসকে কি হারাতে পারবে কেকেআর, এবং কেকেআর কোন প্লেয়ারকে নজরে রাখবে তা বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ক্রিকেটের সংক্রান্ত ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারকে নজরে রাখবে, তো সর্বপ্রথম কথা বললে কেকেআর এই প্লেয়ারগুলোকে নজরে রাখবে রিঙ্কু সিং, নীতিশ রানা। হ্যাঁ ফ্রেন্ডস, তার কারণ হচ্ছে নীতিশ রানা ইনজুরির পর কামব্যাক করেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঠিকঠাক স্কোর করেছিল। এবং তার কারণ হচ্ছে এই প্লেয়ারগুলো যদি ভালোভাবে রান পেয়ে যায় কোয়ালিফাই ম্যাচের আগেই, তাহলে কিন্তু কোয়ালিফাইয়ে কিন্তু দারুণ হেল্প করবে কেকেআরকে এবং কেকেআর ফ্যানদেরকে মনটা কিন্তু উজ্জ্বল করে দিবে এই প্লেয়ারগুলো নিজেদের ব্যাটিং করে। ঠিক তাই অন্যদিকে রিঙ্কু সিং খুব একটা ব্যাটে কিছু করতে পারেননি, তার কাছে অতটা মৌকা পায়নি, ওই জন্য কিছু একটা করতে পারেনি। যদি কালকে বেশ কিছু রান পেয়ে যায় ব্যাট থেকে, তাহলে কিন্তু নিজেকে অনেকটা কনফিডেন্স নিয়ে যাবে আহমেদাবাদ স্টেডিয়ামে কোয়ালিফাই ওয়ান খেলার জন্য। ঠিক তাই অন্যদিকে রাজস্থান রয়্যালসের কিন্তু একটি দিক্কত হতে পারে, তার কারণ হচ্ছে 9টি ম্যাচের মধ্যে প্রথমে কিন্তু 8টিতে জিতে ফেলেছিলেন এবং পয়েন্টস টেবিলে 1 নম্বর স্থানে রয়েছিলেন। ঠিক তাই অন্যদিকে কিন্তু 4টি ম্যাচ হেরে যাওয়ার পর কিন্তু এখান থেকেই বোঝা যায় কনফিডেন্সটা কতটা লো হয়েছে রাজস্থান দলটির। ঠিক তাই অন্যদিকে রাজস্থান তার নিজের কম্বিনেশন পারফেক্ট একাদশটা পাচ্ছেন না খুঁজে, এখান থেকে বোঝা যায় জস বাটলারের কতটা যোগদান ছিল। ঠিক তাই অন্যদিকে সিমরান হিটমায়ারের মতো কিন্তু প্লেয়ার ইনজুরি হয়ে গেছে, ওই জন্য খেলতে পাবে না। তো রাজস্থান রয়্যালসের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ এই আজকের ম্যাচটি, তার কারণ হচ্ছে 2 নম্বরে ফিনিশ করতে হলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে হারাতে হবে। তো কেকেআর এর জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তার কারণ হচ্ছে 1 নম্বরে ফিনিশ করে ফেলেছে অলরেডি কেকেআর। এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু এক নজরে রাখবে প্লেয়ারগুলোকে, নীতিশ রানার মতো প্লেয়ার, রিঙ্কুর মতো প্লেয়ারগুলোকে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি বলে রাখি চন্দ্রকান্ত পণ্ডিত কি ইঙ্গিতে বলেছেন একটি চেঞ্জ হবে, সেটি ফিল সল্টের রিপ্লেসমেন্ট রাহমানুল্লাহ গুরবাজ, এটিতে কনফার্ম। কিন্তু কোয়ালিফাই ম্যাচের আগে যদি রাহমানুল্লাহ গুরবাজ তার নিজের ব্যাট থেকে রান পেয়ে যায়, তাহলে অনেক কনফিডেন্স নিয়ে যাবে কোয়ালিফাই ওয়ান খেলতে। আর কোনো একাদশের চেঞ্জ হবে না, এটা তো ইঙ্গিত দিয়েছে। কিন্তু রাদারফোর্ডের মতোকে যদি নিয়ে আসে এই ম্যাচে, তাহলে তো ভালোই হয়। তো দেখাই যাক রাদারফোর্ডকে নিয়ে আসে কিনা। তো কলকাতা নাইট রাইডার্স আনচেঞ্জেই যাবে আমার মনে হচ্ছে পার্সোনালি। এবং তোমার কি মূল্যবান মতামত, কোনো চেঞ্জ করা দরকার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে? এবং রাজস্থান দলটিকে কিন্তু অনেকটাই কনফিডেন্স লো লাগছে। তো দেখার বিষয় কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারে কিনা। তো তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। এবং কলকাতা নাইট রাইডার্স কি জিততে পারবে? ঠিক তাই অন্যদিকে তুমি যদি কেকেআর এর ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।